এক বন্ধুর ছোট ভাইয়ের বাড়িতে সম্প্রতি একটা কন্যা সন্তান হয়েছে। সে খুব খুশি ছিল। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি, আমার মেয়ের জন্য কিছু করতে চাই, দয়া করে বলুন আমাকে কেন বিনিয়োগ করা উচিত। আপনার তো মেয়ে আছে, সে যখন জন্মেছিল আপনি কি করেছিলেন তার জন্য। আমি তাকে বললাম, দেখো আমার মেয়ের জন্য আমি একটি 100 কোটি টাকার প্ল্যান উপহার দিয়েছি। এটা শুনে সে বলল, বলেন কি, এ তো আজে বাজে কথা বলছেন। আমি বললাম, না তুমি ঠিক শুনেছো, আমি সত্যি আমার মেয়ের জন্য 100 কোটি টাকার প্ল্যান বানিয়েছি, যেটা তাকে উপহারও দিয়েছি। সে জিজ্ঞাসা করলো, 100 কোটি এটা কিভাবে সম্ভব? আমার তো এত টাকা নেই, এটা নিশ্চয়ই কোনো ট্রিক বা মার্কেটিং কৌশল। আমি বললাম, না এমন কিছু না, প্ল্যানটা একদম সহজ, শুধু একটা কম্পাউন্ডিং হয়। আমি আমার মেয়ের জন্য 10,000 টাকার মাসিক এসআইপি শুরু করেছি, যা আজকের দিনে যে কোনো মা বাবা করতে পারে। যখন আমার মেয়ে জন্মেছিল তখন আমার বয়স ছিল 28 বছর। আমার সামনে 30 বছরের কর্মজীবন বাকি ছিল। যদি আমি 30 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা বিনিয়োগ করি, তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ টাকা। আর এই টাকা যদি 12% হিসেবে কম্পাউন্ডিং হয়, যা গ্রোথের জন্য একদম যুক্তিসঙ্গত, তাহলে এই অঙ্কটা হয় প্রায় 3 কোটি। সে বললো, ঠিক আছে স্যার, 3 কোটি হিসাবটা আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার মিরাকেলটা কি হবে? আমি বুঝিয়ে বললাম, আমার মেয়েকে শুধু একটা কথা শেখাই, দেখো মা, তোমার জন্য এই টাকা দরকার পড়বে না, কারণ আমি তোমাকে পড়াশোনা করে শিক্ষিত করে স্টাবলিশ করে দেবো এবং তুমি তার নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই টাকাটা শুধু তোমার ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি এই টাকাটা রিটায়ারমেন্টের সময় ব্যবহার করো। মানে আমার মেয়ের বয়স যখন 60 বছর হবে, তার অ্যাকাউন্টে 100 কোটি থাকবে। হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না, কিন্তু এটা সম্ভব। এটা কিভাবে সম্ভব? এর জন্য আমরা রুল অফ 72 ব্যবহার করি। 72 কে রিটার্ন দিয়ে ভাগ করলে বছরে টাকা ডবল হয়, তা জানা যায়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি চালু আছি, আর পরে আমি কোনো নতুন টাকা বিনিয়োগ করছি না, এবং সেই টাকা রিটার্ন হয়ে 3 কোটি জমা হয়েছে। সেই টাকাটা আমার মেয়ে একদম ছুঁবেও না। পরবর্তী 30 বছর সে শুধু কম্পাউন্ডিং করতে থাকবে। যখন সে 36 বছর বয়স হবে, তার অ্যাকাউন্টে থাকবে 6 কোটি টাকা। যখন সে 42 বছর তার বয়স হবে, তার অ্যাকাউন্টে থাকবে 12 কোটি টাকা। যখন তার বয়স 48 বছর হবে, তখন তার অ্যাকাউন্টে থাকবে 24 কোটি টাকা। যখন তার বয়স 54 বছর হবে, তার অ্যাকাউন্টে থাকবে 48 কোটি টাকা। আর যখন তার বয়স 60 বছর হবে, তার অ্যাকাউন্টে থাকবে 96 কোটি, যা 100 কোটির সমান। এটা হচ্ছে একটা কম্পাউন্ডিং এর জাদু। আমি জোর দিয়ে বলবো, যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের এই আইডিয়াটা শেয়ার করুন, এবং এটা একটি লং টার্ম অ্যাচিভমেন্ট প্ল্যান। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.